আজকে আমরা পর্দা নিয়ে আলোচনা করব। পর্দা পর্দা এটি দুনিয়াতে আসার আগে নয়, এটা জান্নাত থেকে এসেছে। কথাটা আগে শুনেন, পেছ লাগায়েন, আগে শুনেন। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, বিবি হাওয়া আলাইহিস সালাম ছিলেন। কথাগুলি গোড়ার থেকে আসেন। এত বড় বিশাল জান্নাত, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছাড়া জান্নাতে আর কেউ নাই। কথাটা সত্য না মিথ্যা? আর কেউ নাই। একজন আর একজনের স্বামী স্ত্রী, স্বামীর সাথে সামনে স্ত্রী লজ্জা হওয়া, স্ত্রীর স্বামীর সামনে স্ত্রী বস্ত্রহীন হওয়া, স্ত্রীর সামনে স্বামী বস্ত্রহীন হওয়া জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? জান্নাত ছোট না বড়? এত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই। ইচ্ছা করলে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ল্যাংটা হয়েও ঘুরতে পারতেন, ইচ্ছা হইলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরেও ঘুরতে পারতেন। কিন্তু দুইজন হওয়ার পরেও তাদের কাপড় চোপড় আছে না নাই? আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন, এই দুইজন ছাড়া কেউ নাই। এরপরও তাদের পুরা শরীর কাপড় দিয়ে ঢাকা। আর আমাদের পৃথিবীতে যারা ছেলে আর মেয়েরা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে হাঁটে, এরা নির্লজ্জ বেহায়া হয়ে গিয়েছে। জান্নাতে লোক কয়জন? তাও আবার একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি? এরপরও কাপড় চোপড় আছে না নাই? আর দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় নাই, হাফ প্যান্ট পরে হাঁটে। আপনাদের এলাকায় নাই? কিছু পোলাপাইন আছে নতুন নতুন, ওই যে মেট্রিক পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা দিছে, এইচএসসি পরীক্ষা দিছে, অথবা অনার্সে ভর্তি হইছে, হেতে দোকানে পাটে বাজারে গাড়ে হাফ প্যান্ট পরে হাঁটে। আছে না নাই? কোরআন যদি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ায়, মোটা মোটা রড গরম করে তোর পাছার মধ্যে লাগানো হবে। কারণ তুই নির্লজ্জ। তুই কি? লজ্জাটা আমাদের সৃষ্টি থেকে আমাদের দেওয়া হয়েছে। গ্রাম্য ভাষায় বলে, এটা হাদিস কোরআন নয়। গ্রামের মহিলারা বাচ্চা হওয়ার পরে, বাচ্চার যদি লজ্জা না থাকে, তাহলে বাচ্চাকে বাচ্চার মাকে তুলে কথা বলে, কয় তোর মায় কি তোরে লজ্জার বড়ি খাওয়ায় নাই? বড়ি বুঝেন তো আপনারা? কি বলেন? বড়ি। কয় তোরে কি লজ্জার বড়ি খাওয়ায় নাই? তার মানে লজ্জাটা আমাদের জন্মগত স্বভাব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মানুষ নিজেকে নিজে লজ্জা পায়। এই জন্য একটা রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে যদি আপনাকে একাও দেওয়া হয়, এরপরও কিন্তু আপনি ল্যাংটা হইয়া ঘুমাবেন না। কারণ নিজের প্রতিও নিজের লজ্জা আছে না? না আমার বন্ধুগণ, এই যে লজ্জা, এটাই ঈমান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হইল না? এই লজ্জাটা কি? মুসলিম শরীফের বর্ণনা এটা এসেছে। আল্লাহর হাবিব বলেন লজ্জাটা ঈমান। এবার খেয়াল করেন, আমরা এত বড় মাহফিল, 3 বছরের একটা বাচ্চা ছেলেকে যদি ধরে আনে এখানে ল্যাংটা করাইতে চান, সে কি ল্যাংটা হবে? ল্যাংটা হবে? সে কি হাসবে? চিল্লান দিবে কি দিবে না? আপনারা টেস্ট করেন। লজ্জা জন্মগত স্বভাব। কারণ আমাদের বাপ আমাদের মায়ের লজ্জা ছিল, আদম আলাইহিস সালামের লজ্জা ছিল, হাওয়া আলাইহিস সালামের লজ্জা ছিল, এই জন্য আমাদেরও লজ্জা আছে। এখন আপনারা বলবেন, হুজুর পৃথিবীতে উলঙ্গবাদ আছে। আপনারা এটা জানেন না, এটা আমি বলতেছি আপনাদেরকে। পৃথিবীতে অস্ট্রেলিয়ার একটা দেশ আছে, ওই দেশের একটা রাজ্য আছে, ওখানের লোকেরা সবসময় ল্যাংটা থাকে। আরো আসতে নাউজুবিল্লাহ। ওরা কি থাকে? এদেরকে বলা হয় উলঙ্গবাদ। বাদের কোনো শেষ নাই। এরা কি বাদ? এরা উলঙ্গবাদ। এরা ল্যাংটা থাকে। ওই এরিয়ার ভিতরে যদি আপনি ঢুকতে চান, ল্যাংটা না হয়ে ঢুকতেই পারবেন না। আচ্ছা বলেন তো, মানুষ যদি একসাথে হাজার হাজার একসাথে ল্যাংটা হয় কেমন লাগে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন চান না তার গোলাম ল্যাংটা হোক। কাবার চত্বরে মুশরিকরাও তওয়াফ করত, মুমিনেরাও তওয়াফ করত। তবে মুশরিকদের সাথে মুমিনদের পার্থক্য ছিল 2টা। জোরে বলেন কয়টা? একটা পার্থক্য ছিল, মুমিনেরা সব সময় কাপড় চোপড় পরে তওয়াফ করত, মুশরিকেরা ল্যাংটা হইয়া করত। আর একটা পার্থক্য হলো, মুমিনেরা নবীরা আল্লাহকে পাওয়ার জন্য তওয়াফ করত, আর মুশরিকগুলি মূর্তি বানায়া মূর্তি ঘরে ঢুকায়া তারপরে তওয়াফ করত। পার্থক্য কয়টা বললাম? খুবই আনকমন গুরুত্বপূর্ণ কথা, কথাগুলি মনে রাখবেন।
মুশরিক আর মুমিনদের মধ্যে পার্থক্য কয়টা ছিল? একটা হলো তারা কি করতো, ল্যাংটা হইয়া তওয়াফ করতো, তারা যুক্তি দিত। তাদের যুক্তি দুইটা, খেয়াল করেন। এক নাম্বার যুক্তি হলো কাপড় চোপড়ের মধ্যে ময়লা লাগে, এই কাপড়ের মধ্যে অনেক হারাম টাকাও থাকতে পারে, কাপড়গুলি হারামও হতে পারে, এই জন্য আল্লাহ যেটা দিছে হেডা দিয়ে তওয়াফ কইরাম। বুঝেন না কথা? আল্লাহ যেটা দিছে হেডা দিয়ে তওয়াফ করাম, কথাটা শোনেন। এইবার আরেকটা পার্থক্য হলো তারা বলতো আমরা তো আল্লাহর জন্যই তওয়াফটা করি, তবে তোমাদের সাথে আমাদের পার্থক্যটা হলো বিভিন্ন দেব দেবীদের নামে আমরা মূর্তি বানায়া কাবা করে ঢুকাইছি, ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়ার চাইতে আমরা যদি দেব দেবীদের মাধ্যমে চাই আল্লাহ আরো বেশি খুশি হবে, এই জন্য আমরা এই কাজ করি। বর্তমানেও এমন মুসলমান বাংলাদেশে আছে না? না। যদি জিগাই ভাই মাজারে যায় চান কেন, কয় মাজারে যিনি শুয়ে আছেন উনি আল্লাহর প্রিয়, আমি আল্লাহর প্রিয় নাও হতে পারি, এই জন্য ওনার মাধ্যমে চাই। আমি আজকে 1400 বছর আগে ফতোয়া দিলাম, 1400 বছর আগের মুশরিকদের নিয়ত আর বর্তমান বাংলাদেশের বন্ডদের নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর কাছে মাধ্যমে চাওয়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট চাইবো। আমরা কিভাবে চাইবো? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ডাইরেক্ট চাইতেন না ইনডাইরেক্ট চাইতেন? রব্বানা যালামনা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। উলঙ্গবাদীরা যুক্তি দেয় যেহেতু মায়ের পেট থেকে কাপড় চোপড় নিয়ে আসি নাই, তো কাপড় চোপড় পইরা লাভ নাই, যেটা আছে হেডা দিয়ে চললাম। যুক্তিটা সঠিক নাকি ভুল? আমরা কি মায়ের পেট থেকে সবকিছু নিয়ে আসছি নাকি? সব নিয়ে আইছেন? আপনার দাড়ি ছিল? কথা কয় না কেন? আপনার মোচ ছিল? আপনার জন্মের আগে আপনার মায়ের পেটে থাকা অবস্থায় আপনার যদি দাড়ি উঠতো, চুল উঠতো, মোচ উঠতো, চুল না, আপনার যদি মোচ থাকতো, দাড়ি থাকতো, আপনার যদি বগলের নিচে পশম থাকতো, নাভির নিচে পশম থাকতো, আপনি যখন ডেলিভারি হইতেন পুরা সব এলাকার মানুষ আপনার বয়ে ভাগ্যই যাইতো। ভাগ্য যেত না? কথা বলেন, ভাগতো না? আবার দেখেন দুনিয়াতে আসার পর মায়ের বুক থেকে আপনি চুষে চুষে কি খাবেন? কি খাবেন? দুনিয়াতে মায়েরা আপনাদের বাচ্চাদেরকে ফিডার খাওয়ায়, এই রকমের একটা বোতলের একটা মুখ থাকে, একটা ফিডার আপনি খান। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের বুকের ভিতরে, প্রত্যেকটা বুকের ভিতরে আলাদা আলাদা করে 32টা ফিডার বানিয়ে রেখেছে। রগ নয় কিন্তু, আমি বলছি আপনাকে, শুধু রগ নয়, রগটা শুধু সামনে আসার পর, কিন্তু ভিতরে আলাদা আলাদা ফিডার যেমন হয় এরকমের একটা দুইটা নয়, প্রত্যেকটা মায়ের দুধের ভিতরে আল্লাহ পাক 32টা আলাদা আলাদা করে ফিডার বানিয়ে রেখেছে। তাহলে আইন মানতে হবে কার? আইন মানতে হবে কার? আবার ফিডার বানানোর কারিগরটা দেখেন, মাইন্ড করবেন না, কথা বোঝার জন্য বলছি। ফিডার কেমন বানালেন? ফিডারের গোড়াটা মোটা, আগাটা চিকন হইয়া রগের মতো হয়ে গেছে, এবার চতুর্দিকটা ফুলা, মাঝখানে রগের মতো, একটা দুইটা নয়, ছোট্ট ছোট্ট চিকন 32টা নাল দিয়া যদি এক সমানে সবগুলা দুধ যদি বের হতো, আপনি কিন্তু খেতে পারতেন না, আপনার গলায় আটকায় যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া ফোঁটা ফোঁটা করে আপনার মায়ের বুক থেকে আপনাকে দুধ বের করে দেয়। আল্লাহু আকবার! খুলুকুল আযীম বলা হয়। তিনার সৃষ্টির মধ্যে কোনো ভুল? হাল তারা মিন ফুতুর? তোমরা কি আমার সৃষ্টিতে কোনো ভুল পাও? চিকিৎসা বিজ্ঞান, সারা পৃথিবীর বিজ্ঞান স্বীকার করে নিয়েছে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হইল না? এখন আপনারাই বলেন, মায়ের পেট থেকে আসলাম, দাঁত নাই, কেন নাই? তার কারণ দাঁত যদি থাকতো মায়ের দুধের মধ্যে কামড় কম দিতেন না বেশি দিতেন? কথা কন না কেন? এই জন্য 2.5 বছর বয়সে যখন পরিপক্ক হয় দাঁত যখন গজায়, বাচ্চারা ঠাস ঠাস করে কামড় দেয়। বিশ্বাস না হইলে আঙ্গুল দিয়ে দেখেন,
আব্বাটা হয়ে ছাড়বো কামড় দিয়া, দিবে না তো মায়ের বোটাটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে। এই জন্য মায়েরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যখন 2.5 বছর হয়ে যায় ওই বাচ্চাকে আর দুধ খাওয়ান না। বাচ্চা যদি এরপরও দুধ খাইতে চায়, অনেক এলাকায় খয়ার চিনেন তো আপনারা? খয়ার কি লাগে? তিতা অথবা তিত করলা, করলা চিনেন তো? আচ্ছা, করলার যে রস আছে ওই রস বাচ্চা মায়ের দুধের মধ্যে দিয়ে রাখে। 2.5 বছরের পরে আর দুধ খাবে না। বাচ্চা জোর করার পরে এটা যখন দেয় এখন তিতা লাগে, 2 দিন দিছে পরে বাচ্চা আর খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বলার উদ্দেশ্য হলো সবচেয়ে বড় কারিগরকে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ডিজাইন করলেন। ওই ডিজাইনটা করার পরে যদি ল্যাংটা ছেড়ে দেয় সুন্দর লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে আমাদের পর্দার ব্যবস্থা করে দিয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। আচ্ছা আপনারা বলেন, কাপড় পরলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে না কমে? আন্নাসু মুজায়্যিনুন বিল লিবাস, আদবের কিতাবে পড়ছি আমরা, আন্নাসু মুজায়্যিনুন বিল লিবাস, মানুষ সৌন্দর্য সংগ্রহ করে তার কাপড় চোপড় থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, পাঞ্জাবি পরলে সুন্দর লাগে কি লাগে না? এই যে আমাদের মাহমুদুর রহমান দেলোয়ার পাঞ্জাবির কথা বলে গেল, আপনারা বলেন তো শার্ট প্যান্ট বেশি সুন্দর না পাঞ্জাবি সুন্দর? পৃথিবীর এমন কোন ধর্ম নাই যেই ধর্মের লোকেরা বিয়ের দিনে পাঞ্জাবি পরে না। হিন্দুরাও পাঞ্জাবি, খ্রিস্টানেরা তো আরো বড় বড়। তবে খ্রিস্টানেরা পুরুষও পাঞ্জাবি পরে, মায়েরাও পরে। এত বড় পাঞ্জাবি, 60 জনে পাঞ্জাবি ধরে রাখতে হয়। কথা ঠিক না বেঠিক? তুমি যুবক মানুষ, লম্বা লম্বা চুল রেখেছো, রাখো, অসুবিধা নাই, লম্বা চুল সুন্নত। কিন্তু চুলগুলা যেন ফ্যাশনের জন্য না হয়, মাস্তানি করার জন্য না হয়। টুপি তোমার কাছে ভালো লাগে না, কিন্তু বিয়ার দিন, বিয়ার মজলিসে যদি টুপি না পরে লোকেরা তারে বেয়াদব করে ডাকে। কি ডাকে? আমি বলতেছি না আপনাদের কথা, এটা বেয়াদব বলে না? এই বেটা বেয়াদব, এতদিন টুপি পরস নাই, ভালো কথা, এখন বিয়ার আসরে বসে এখন বস না কেন? আর যদি না পরে মেয়ে পক্ষ বলবে এটা কেমন জামাই, টুপি তো পরে নাই, বলবে না? তাহলে আপনারা বলেন, পোশাকের সৌন্দর্য বাড়ায় না কমায়? বাড়ায় না কমায়? এই পোশাকটাই হলো পর্দা। পর্দার ব্যাপারে নরমালি পর্দা সব সময় সব যুগেই ছিল, কিন্তু মজার ব্যাপার হলো মুসা আলাইহিস সালামের যুগ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ বলে লোকেরা কাপড় চোপড় পরতো, কিন্তু মেয়েদের ব্যাপারে এত কঠিন করে পর্দা ছিল না, নরমালি পর্দা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম বিয়ে করছে কয়টা? মুসা আলাইহিস সালাম বিয়ে করছে কয়টা? আরো জোরে কর না, আরো জোরে কর। তবে 2টা করছে একই ঘরে। শ্বশুর কয়জন? শাশুড়ি কয়জন? বিয়া করছে কয়টা? 2টা। আপনারা আবার মনে মনে কইেন না যে আল্লাহ দিছে হালিডারাও কইরাম। শালি বিয়ে করা এটা মুসা আলাইহিস সালামের জন্য জায়েজ ছিল, তাও একটা প্রেক্ষাপট। কিসের কারণে ছিল? বর্তমান যুগের ছেলেরা পর্দা কেমন করে, বিয়া করতে যাওয়ার পর জানছে ঘরে 2টা শালিও আছে। হারপিকের সাথে যেমন একটা মগ ফ্রি পাওয়া যায়, এতে মনে মনে কয় আল্লাহ দিছে শালিও একটা ফ্রি পাইছি। আপনারা হাসতেছেন? রাস্তা পার হইতেছে, বিবির হাতে ধরে না, শালিরে ধরে রাখছে। বউটা মরে যাক, শালি বাচ্চা থাকলেই হইলো। এমন ডাকাইত আছে না নাই? আমরা মুসলমান, আমাদের পর্দা আছে, কথা একটা একটা করে বলবো। হযরতে মুসা আলাইহিস সালাম, গোড়া থেকে বলি, তিনি আর দেশ ত্যাগ করে আরেক দেশে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে মাঠে দেখলেন হাজার হাজার রাখালেরা ছাগল গরু পালে, উট পালে। এর ভিতরে এক জায়গায় দেখলেন 2টা মেয়েও কতগুলি উট নিয়ে দাঁড়ায় আছে, ছাগল নিয়ে দাঁড়ায় আছে। কয়টা মেয়ে? আমি ওই ঘটনা বলবো না, কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না, আমি কথাটা বুঝাই। কয়টা মেয়ে? মুসা আলাইহিস সালাম 7 দিন কিছু খায় না, গায়ে শক্তি আছে না নাই? আস্তে আস্তে ওই মেয়েদের কাছে গেছে। মেয়েদের কাছে যায় বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বিকাল তো হয়ে গেছে। মেয়েরা বলতেছেন, আমরা 2 বোন, আমাদের আব্বা বুড়া মানুষ, চুল দাড়ি সাদা হয়ে গেছে, গুছা হয়ে গেছে, আমাদের আব্বা গরু ছাগল পালতে পারে না, আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নাই।
আমরাই সংসারের দায়িত্ব আমাদের কাঁধে। সুতরাং আমরা এখানে আছি, ওই যুবকগুলা এই কুয়া থেকে তাদের গরুগুলা, ছাগলগুলাকে, উটগুলাকে আগে পানি খাওয়ায় চলে যাবে, তারপরে আমরা দুই বোন সেখানে যাব, যাওয়ার পরে আমরাও আমাদের উটগুলাকে পানি খাওয়াবো। মুসা আলাইহিস সালাম কয় আর কি কোনো কুয়া নাই? কয় আছে, তবে মুশকিল আছে। কয় কি? কয় কুয়ার মুখের মধ্যে দুষ্ট ছেলেরা একটা পাথর দিয়া রাখছে। মুসা আলাইহিস সালাম কয় চলো ওই পাথর উঠাবো। মেয়েরা কয় যায় লাভ নাই, কারণ ওই কুয়ার পাথর উঠাতে 10 জন যুবক লাগে। মুসা আলাইহিস সালাম কয়জন? মেয়েরা বলতেছে কয়জন লাগে? মুসা আলাইহিস সালাম কয় টেনশন করো না, আমার ব্যাপারে জানো না, আমি একাই 100। সুবহানাল্লাহ। আর আস্তে বাড়ি যেয়ে কইেন আমি একা। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে যখন আওয়াজ দেয় একাই, আরো আস্তে কন একাই 100। মুসা আলাইহিস সালাম কয় আমি একাই 100। এবার মেয়েরা কয় একটা আরেকটারে কয় দেখছতনি যুবক মানুষ সাফা মারে। কারণ যেখানে দুর্ঘটনা ঘটে, পোলাপাইন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, আরেক যুবক কাছেও যায় না। মাইয়া একটা অ্যাক্সিডেন্ট করলে 6 জন আগে হয়ে যায়, নায়ক সাজে আর কি, নায়ক। কথা ঠিক বলতেছি না বাড়িয়ে বলতেছি? কথাগুলি ঠিক না বে ঠিক? মাইয়া একটা ফানিত পড়ছে, 6 জনে যায় লাভদা পড়ছে, এতে সাঁতার জানে না, ও যায় পড়ে, এতে নায়ক হইছে আর কি। তো নায়কও শেষ, নায়িকাও। আর মুসা আলাইহিস সালাম হলেন অরিজিনাল নায়ক, আল্লাহ কর্তৃক নায়ক। তিনি বলতেছেন আমি একা। কুয়ার কাছে গেছে, মেয়ে দুইটা যুবতী মানুষ দাঁড়ায় আছে, সুন্দর কাপড় চোপড় পরে আছেন, তাদের বাবাও কিন্তু নবী। নামটা কি বলতে পারবেন? আরো জোরে কন্যা শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দুইটা মেয়ে দাঁড়ায় আশ্চর্য হয়ে গেল, এমন যুবক কি আছে নাকি? ওই যুবকদের ভয়ে ওখানে ওই কুয়ার সামনে যাই না, কারণ যদি যাই তারা আমাদেরকে ধাক্কা ধাক্কি করে। আর এটা কেমন যুবক, কোত্থেকে আসলো? এই যুবক আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম একা কয়দিন খায় না? কয়দিন খায় না? এত ক্ষুধার্ত অবস্থায় পাথর দইরা ডিল মাইরা 20 ফিট দূরে নিয়ে পালাইছে। একটা আরেকটারে কয় দেখ সত্যি। এক বোন আরেক বোনের কি বলতেছে? দেখলি শক্তিশালী, এই হলো যুবক। বাড়িতে গেছে, আব্বার নাম কি? শুআয়ব আলাইহিস সালাম কয় মায়েরা এত তাড়াতাড়ি আসলা কেমনে? কয় আব্বা আজকে একটা যুবক আসছে, এমন যুবক জীবনে এই এলাকায় দেখি নাই। একাই 100, একাই পাথর উঠাইছে, আমাদের বকরিগুলি, ছাগলগুলি, উটগুলাকে পানি খাওয়াইয়া আমাদের হাতে উঠাইয়া দিছে। আপনারাই বলেন একজন নবীর খবর আরেকজন নবীর কাছে আছে না না? একজন নবীর খবর আরেকজন নবীর কাছে আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম বুঝা ফেলাইছে, উনি কয়টা সাধারণ লোক নয়, তবে মেয়েদের কাছে পরিচয় বলা যাবে না। এবার তিনি বললেন মায়েরা আবার যাও, ওই যুবককে ওখানে রাখবা না, যুবককে আমার বাড়িতে নিয়ে আসো। হযরতে শুআয়ব আলাইহিস সালাম একজন যুবককে মেয়েদেরকে দিয়া ডাকাইয়া বাড়িতে আনলেন। ওই আনা আর আমাদের বাংলাদেশের যুবকেরা বন্ধুত্ব কইরা ওই বন্ধুরে বাড়িতে আনা, দুইটা কি এক জিনিস? দুইটা কি এক জিনিস? তুমি বন্ধুরে বারবার বাড়িতে আইনা রাখো, তোমার ঘরে উপযুক্ত দুইটা বোন আছে, তুমি কিন্তু জানো না, তোমার আড়ালে কিন্তু তোমার বোনদের দিকে তোমার বন্ধু কিন্তু আর চোখে চোখে তাকায়। এমন ঘটনা বাংলাদেশে নাই? বন্ধুত্ব কইরা পোলার সাথে ওই বন্ধুর বোন নিয়া বাইগা যায়, এমন ঘটনা বাংলাদেশে একটাও ঘটে নাই, একটাও ঘটে নাই। যেই ঘরে যুবতী মেয়ে আছে, যেই পোলাপাইন বন্ধু আইনা বারবার ঘরে রাখে, এরা বেয়াদব বেয়াদব বেয়াদব। মুরব্বীদেরকে বলে যে আপনার উপযুক্ত পোলা আছে, বন্ধু বান্ধবের সাথে চলবে, তবে বন্ধুকে ঘরে আনা অসুবিধা আছে না নাই? বন্ধুকে বারবার ঘরে আনা উপযুক্ত বোন থাকার পরেও শুটকি তরকারিরা বিড়ালকে দাওয়াত দেওয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য? কিন্তু শুআয়ব আলাইহিস সালাম একজন কি, আরো জোরে কন্যা, ওনার মেয়ে দুইটাও যুবতী। যুবতী মেয়েদেরকে বললেন মায়েরা যাও, এই যুবককে ছাড়া যাবে না, যুবককে নিয়ে আসো। তিনারা গেলেন, মুসা আলাইহিস সালামরা যায় শুয়ে রইছে, ক্ষুধার্ত,
কাতর শুয়ে আছে। যাক আমাদের আব্বাই কইছে আপনারা যাইতেন। হযরতে মুসা আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ 7 দিন কিচ্ছু খাই না, যেহেতু খবরটা পাঠাইছে যা হবে হবে, আগে যাই, থাকার জায়গা তো পামু। তিনি রওনা দিয়েছেন। যুবকেরা কান পেতে শোনো, গল্প বলা আমার উদ্দেশ্য নয়। রওনা দিলেন। আপনারা বলেন মাঠের মধ্যে বাতাস কম থাকে না বেশি থাকে? অনেক জায়গায় চক বলে, অনেক জায়গায় চর বলে, অনেক জায়গায় পাথর বলে, মানে পাত্র ফাত্র, মানে জমি জামা যে থাকে এটারে কি কয়? হ্যাঁ, মাঠ। মাঠ, মাঠের মধ্যে বাতাস কম থাকে না বেশি থাকে? মেয়েরা আগে আগে যায়, যেহেতু বাড়িটা চিনে কারা, কথা কন না কেন, কারা চিনে? মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে, মেয়েরা আগে আগে যায়। হোক তারা মেয়ে সামনে যাচ্ছেন, নবী পিছনে পিছনে। দক্ষিণা বাতাসে তাদের কাপড়গুলি উড়ায়। কি তাকওয়া দেখো। মুসা আলাইহিস সালাম কয় বোনেরা তোমরা তো তোমাদের বাড়ি চেনো, তোমরা আগে যাও, তবে আমার একটু সমস্যা আছে, তোমরা পেছনে আসো আমি সামনে যাব, তোমরা শুধু আমাকে বলবা ডাইনে না বামে, তাতেই যথেষ্ট। আর আমি আর আমনে হইলে মাইয়া দুইটা সামনে গেলে মজা লইতাম। কি লইতাম? কথা কি ঠিক বলতেছি না বাড়িয়ে বলতেছি? পোলা ডাকা যাবে, বাসে উঠছে, সিট কাটা, নাম্বার দেওয়া, বাসে উঠটাই দে যুবতী মেয়ে আগে একটা বয়ে রয়েছে। পাশের সিটটা যদি মেয়ে লোকের হয় খুশি না বেজার? এতে মনে মনে আল্লাহ দিছে। তাহলে বোঝা গেছে ভিতরে কি আছে। আমি কিন্তু আলোচনায় যাই না, আমি শুধু চতুর্দিকটা আগে বলতেছি। এরকমের হয় কি হয় না? আপনাদের এলাকার পোলাপানে এটা করে না। ওইটাই কয় আপনার বাড়ি কই, ঘর কই, কি করেন, তোর ইটা কইতে কইছে নাকি তোরে? কথা শুনেন আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কি বললেন? কথাগুলি কোরআনের, কথাগুলি কোন জায়গার? মুসা আলাইহিস সালাম কয় তোমরা সামনে যাইও না, আমি সামনে যাই, তোমরা শুধু ডাইন বাও বলবা, তাতেই আমার যথেষ্ট। মেয়ে একটা আরেকটারে কয় জীবনে তো এমন ভালো মানুষ দেখি নাই, কই থেকে আইলো? বড়রায় কয় তুই না বুঝলো, আব্বাই ঠিকই বুঝছে, আব্বাই ঠিকই বুঝছে, বাড়িতে গেছে। আমার বন্ধুগণ, এবার বলছিলাম শুআয়ব আলাইহিস সালাম কয় মুসা আমার বাড়িতে 8 বছর থাকবা। কয় বছর? মুসা আলাইহিস সালাম কয় ভাগ্যে আইছিলাম, কোনো থার জায়গা নাই, একটা না 8 বছরের জন্য রিজার্ভ। কয় বছরের জন্য নিরাপদ? কয় বছর? আর কোন চিন্তা? খানা তো পাবো। শুআয়ব আলাইহিস সালাম বললেন তুমি শুধু আমার বাড়ির ওটগুলা দেখবা, ঘাস খাওয়াবা, আর আমার বাড়িতে থাকবা। 8 বছর যখন গত হলো, এবার শুআয়ব আলাইহিস সালামের বুদ্ধি আছে না নাই? তিনি বুঝা গেছে এটা। সুবহানাল্লাহ বলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম তো আগেই জানে এটা যে নবী। এবার মুসা আলাইহিস সালাম একটারে পছন্দ করে। মেয়ে কয়টা? গল্প না, দুর্বল হাদিসও না, এটা সহি কোরআনের কথা। একটাকে পছন্দ করে, তবে ছোটটারে পছন্দ করে। পছন্দ করার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু গোলাপ ফুল লইয়া ফিরিতির জন্য পিছে পিছে ঘুরার মধ্যে দোষ। রাস্তায় কোন সুন্দরী মেয়ে আপনি দেখছেন, যুবকদেরকে বলি তুমি দেখেছ, তোমার পছন্দ হয়েছে, অসুবিধা নাই, মেয়ের সাথে কোনো কথা নাই, ডাইরেক্ট মেয়ের বাপের কাছে চলে যাবা, এতে কোনো অসুবিধা? প্রস্তাব নিয়ে যাবা, যাইবো কেমনে? 1.5 টাকার পুঁজি নাই, এতে মোবাইলে এমবি পুরায় বাপের টাকা দিয়ে, তো তার কাছে বিয়ে দিব কেডায়? এরকম আছে না নাই? এই জন্য 5 টাকা দিয়ে গোলাপ ফুল কিনা 6 দিন ঘুরে মায়ের পিছে। বেটার মতো বেটা হইলে চাকরি কর, টাকা কামাই কর। সুন্দরী মেয়ে রাস্তায় দেখেছ, অসুবিধা নাই, পছন্দ হয়েছে, বাপের কাছে যায় বলবা আমি 50,000 টাকা বেতন পাই, আপনার মেয়ের বিয়ে করতে চাই। মেয়ের দাদি কইব ফুদ দিয়া দে, বলবে না? আর তুই 2 টাকা কামাই করতে পারোস না, বিয়ে করবি কি দিয়া? তো মেয়ের দাদি কইব তারে ঝাড়ু দিয়ে দে। আপনাদের এলাকা ঝাড়ু আছে? ঝাড়ুকে কি বলেন? হিসা। হিসা মারি। এই হিসা যখন পুরান হয় ওইটারে কি বলেন? এবার বুঝি নাই। টুন্ডা হিসা। যে সমস্ত পোলাপাইন রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, বেতের বাড়িও দরকার নাই, এলাকার টুন্ডা পিছা দিয়া পিটাও, পুরো এলাকা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইফটিজিং
আছে না নাই? মাদক আছে না নাই? এই যে গত পরশুদিন আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে, ওখানকার সদরের এমপি ওসি সাহেব আমার দুই দিকে বসা, ওসি সাহেব আমার কি বলে বাম পাশে, এমপি সাহেব আমার ডান পাশে বসা। তারা বলছিলেন বক্তৃতায় যে আমরা মাদক নিয়ন্ত্রণ করব। আমি বলছি না, নিয়ন্ত্রণ শব্দটা বাদ দেন, কারণ ইসলামে নিয়ন্ত্রণ বলতে কোনো শব্দ নাই। মাদক নিয়ন্ত্রণ মানে বোঝা গেল এটা ছড়ায় আছে, এক জায়গায় গোলায়া দেওয়া হবে। ইসলাম বলেছে মাদককে নিয়ন্ত্রণ নয়, চিরতরে মাদককে বন্ধ করো। মাদকের কারণে পুরা সমাজ ধ্বংস হয়ে যায়। তাহলে নিয়ন্ত্রণ হবে না বন্ধ হবে? সব বন্ধ। নিয়ন্ত্রণ হবে না বন্ধ হবে? ইফটিজিং যারা করে তাদেরকে নিয়ন্ত্রণ নয়, হাইকোর্টের সামনে ঝুলাইয়া দাও, 10 তারে ঝুলাও, সারা বাংলাদেশের দর্শন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশটারে শেষ করে দিয়েছে, করছে না? শুধুমাত্র বেপরদার কারণ। কিসের কারণ? বাংলাদেশের বিরুদ্ধে আপনাদের নোয়াখালীতে পর্দা বেশি, আপনারা শোনেন। একটা যুগ ছিল রাস্তা দিয়ে মহিলারা আসতো, পুরুষেরাও যেত, মুরব্বীদেরকে দেখলে মহিলারা রাস্তা থেকে নিচে দাঁড়ায় থাকতো। কথা কি ঠিক বলতেছি? এটা আপনাদের মনে আছে না? রাস্তা থেকে নিচে দাঁড়ায় থাকতো, পুরুষ লোক চলে যাওয়ার পরে তারা যেতেন। আর বর্তমান বাংলাদেশে পুরুষদেরকে 6টা ধাক্কা দিয়ে তারপরে যায়। আছে না নাই? কিছু বললো কপালে মায়ের আছে না না? কপালটা আমাদেরটা আমরাই নষ্ট করে দিয়েছি। সোহাইব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম কয় বছর? পছন্দ করে কারে? কিন্তু মুখ কইলা আল্লাহ বোধহয় জানে না, আল্লাহ বোধহয় জানে না। আল্লাহ কয় মুসা ঠিক আছে, বুঝা ফেলাইছি, কি যাও। এবার সোহাইব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন মুসাকে, মুসা 8টা বছর তো বাড়িতে থাকলা, তুমি যদি রাজি হও তোমাকে মেয়ের জামাই বানানো। নবীরা তো সহজ সরল হয়, নবীদের চেয়ে সহজ সরল আর দুনিয়াতে কেউ। এই জন্য সহজ সরল মানুষগুলা সবচেয়ে কম বিচারে, কম প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে চলে যাবে। নবীরা কি হয়? সোহাইব আলাইহিস সালাম কয় মায়া বিয়া দেবো, উনিও রাজি। কিন্তু প্যাচ লাগছে একটা জায়গায়, কোনটারে বিয়া করব? সোহাইব কয় নাই, মুসা আলাইহিস সালামও কয় নাই। বাপ তার কোন মেয়ের আগে বিয়ে দেয়? কথা বলে না, কোনটার আগে দেয়? তো উনি বাপের আইন অনুযায়ী বড়ডারে বিয়ে দিছে। আর মুসা আলাইহিস সালাম পছন্দ করে কোনটারে? সহজ সরল মানুষ পেজ ভাঙতে মনে নাই, বাসর করে যখন ঢুকছে কোনটারে পাইছে? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। বড়ডারে যখন পাইছে মুসা আলাইহিস সালামের রাগ আছে না নাই? যেহেতু কবুল কইয়া ফেলছে, এখন রাগ দেয়া কোনো লাভ? সহজ সরল ভাবে রাতটা কাটাইছে। সকালবেলা যায় আর শ্বশুর রে কয় কোনটা দিছেন? সোহাইব আলাইহিস সালাম হাসি দিয়া কয় তুমি কোনটা চাইছো? কয় আমি তো কোনটাই চাই নাই, কয় আমি রীতিমতো দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি রীতিমতো। কিন্তু আমার বাংলাদেশে বেপরদার কারণে বড় বোনটার এখনো বিয়া হয় নাই, ছোট বোনটা রাঙ্গামাটি ভাগ্যা যায় আছে না? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ মনে মনে চাইছিলাম যে হেডা তো দিলেন, আল্লাহ কয় এটাও কবুল। এবার সোহাইব আলাইহিস সালাম কয় যাও, যেহেতু কথার মধ্যে পেশ হয়েছে, তুমিও ভাঙ্গো নাই আমিও ভাঙ্গি নাই, কারোই তো দোষ নাই, যাও হেডাও দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পর্দার ব্যাপারে কথা বলছিলাম। পর্দা পর্দা এইভাবে করে সব নবীদের আমলে পর্দা ছিল। বিশ্ব নবীর মাক্কি জীবনে কোরআনের পর্দার আয়াত নাযিল হয় নাই। তিনি যখন মদিনায় গেলেন সাথে সাথে পর্দার আয়াত নাযিল হয় নাই। মক্কা বিজয়ের পরে পর্দার আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। এমনি এমনি নাযিল হয় নাই। সাহাবাদের মধ্যে এক এক সাহাবার এক এক ধরনের জ্ঞান ছিল। সব সাহাবারা সব ব্যাপারে পারদর্শী ছিল না। কোন সাহাবা ছিলেন তাফসিরের জগতে উজ্জ্বল নক্ষত্র, তিনি তাফসির বেশি বুঝতেন। কোন সাহাবা ছিলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে এগিয়ে, রাজনীতি বুঝতেন না। আবার কোন সাহাবা ছিল রাজনীতি বুঝতো, হাদিস তেমন। এরকমের আছে না নাই? আলেম ওলামারা বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় দেখেন, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে অনেক পিছায়া, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে ওমর কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? তার বিপরীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতির রটাও, আলেম ওলামারা একমত আমার সাথে,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতির র বুঝে না, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে সমস্ত সাহাবাদেরকে পেরিয়ে গিয়েছে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বললেন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী আসতো আমার ওমর নবী হয়ে যেত। এবার বিশ্বনবীকে ওমর যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমানেরা নারী পুরুষেরা অবাধে মেলামেশা করি, চলাফেরা করি, এটা আমার কাছে সুন্দর লাগে না। আল্লাহকে বলেন এই ব্যাপারে যেন আল্লাহ কোনো বিধান দেয়। সিদ্ধান্তটা কার? এই সিদ্ধান্তটা কার? ওমরের। ওমরের। এই কোরআনের 5 জায়গায় ওমর সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ ওমরের সিদ্ধান্তের উপরে কোরআন নাযিল করেছেন। নবীজি এমনি এমনি বলে নাই যে আমার পরে নবী হইলে ওমর হইতো। ওমর সিদ্ধান্ত দিয়েছেন 5 জায়গায়, আল্লাহ কোরআন নাযিল করেছেন 5 জায়গায়। একটা হলো পর্দার আয়াত, আরেকটা হলো মুনাফিকের জানাজা। কার জানাজা? বিশ্বনবী বুখারীর বর্ণনা একসাথে 14টা হাদিস। বিশ্বনবী এত কোমল ছিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একজন মুনাফিকের সর্দার মারা গেল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আর জোরে কন্যা মারা গেছে। তার পোলা আব্দুল্লাহ ইসা কয়, ওমর বিশ্বনবী কোথায়? কয় বিশ্বনবী আছে ভিতরে। যায় কয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা বলেছেন আপনার জামা দিয়া যেন কাফন পরাই, আপনি নিজে যেন জানাজাটা পড়ান, কারণ সে যে মুনাফিক সে জানে কি জানে না। তার মনে চিন্তা ছিল নবীজির জামা দিয়া যদি আমারে জানাজা দেয় হয়তো বা আল্লাহ মাফও করে দিতে। কিন্তু মুনাফিকের জানাজা আল্লাহর দরবারে কবুল চিরন্তর করে দিয়েছেন কে? আজও আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ একা আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। বিশ্বনবী রওনা দিয়েছে, হযরত ওমর পেছন থেকে জামা টান দিয়ে ধরছে। সুবহানাল্লাহ। বাড়ির যেয়া টান দিয়ে ধরলেন কে? বিশ্বনবীকে ওমর। আল্লাহ তো আমারে এখনো নিষেধ করে নাই। আল্লাহর হাবিব সেখানে গেলেন, ওমর বললেন যাইয়েন না। বিশ্বনবী গেলেন, জানাজা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আমার ওমরের সিদ্ধান্তটাই সঠিক। আল্লাহ জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, আপনি যদি এই মুনাফিকের জানাজার দোয়া ৭০ বার করেন এরপরও মুনাফিকের জানাজা কবুল হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আপনারে বলেন হযরত ওমর রাজনৈতিক ব্যাপারে কয় নাম্বার? কিন্তু হাদিসের ব্যাপারে হযরতে আবু হুরায়রা 1 নাম্বার। সেই ওমর বিশ্বনবীকে বললেন, হুজুর মুমিন নারীরা পুরুষেরা বেপরদা হইয়া ব্যাপকভাবে চলবে, আমার কাছে ভালো লাগে না। আল্লাহরে বলেন আল্লাহ যেন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাযিল করে। আল্লাহর হাবিব কথা বলেন না ততক্ষণ, আল্লাহ বলেন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কথা বলেন না ততক্ষণ, আমার আল্লাহ বলেন না। হযরত ওমর একদিন মাগরিবের নামাজের পরে 2টা পাহাড়ের মাঝখানে গিরিপথ, গিরিপথ বুঝেন তো, দাঁড়িয়ে আছে, মা মেয়ে যাচ্ছে। হযরত ওমর নিজের কণ্ঠনালীকে নকল করে তাদের 2 মা মেয়েকে ভয় দেখায় দিলেন। মা মেয়ে বিশ্বনবীর দরবারে যে বিচার দিছে, কয় হুজুর আমরা অমুক এলাকা দিয়ে যাচ্ছিলাম, অমুক দিন এতটার সময় কে যেন আমাদেরকে ভয় দেখিয়েছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগ আছে না নাই? আরো জোরে কোন। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগকে বিশ্বনবীর দায়িত্ব দিলেন। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধানের নাম কি? হ্যাঁ, বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধানের নাম কি? লা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধানের নাম কি? ইয়ারি। হযরতে হুযায়ফা বলেন কি নাম? চিল্লায়ে বলেন কি নাম? বিশ্বনবী দায়িত্ব দিলেন, 3 ঘন্টার মধ্যে আসামি ধরা পড়ছে। তবে আসামিটা কেউ না, আসামিটা হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন।
নিয়তটা ভালো না খারাপ? এই জন্যই বলা হয় ইন্নামাল আমালু। গোয়েন্দা বিভাগের লোকেরা ধইরা আনার পর বিশ্বনবী আসামির দিকে তাকায় মুসকে মুসকে আসতেছে, আসামিও হাসে, বিচারপতিও হাসে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বিচারপতিও জানেন আসামি দোষী না, আসামিও জানেন আসামি দোষী না। আল্লাহর হাবিব বলেন, ওমর কাজটা কেন করেছ? আমি কিন্তু বুঝা ফালাইছি। হযরত ওমর কয়, হুজুর আত্মপক্ষের সমালোচনার একটু সুযোগ দেন। কয় করো। হযরত ওমর বললেন, হুজুর নারীরা একা একই ঘুরে রাস্তা দিয়ে আমার কাছে ভালো লাগে না। আজকে আমি ওমর না থাকা যদি কোনো বকাটে ছেলে সেখানে দাঁড়ায় থাকতো, মা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যেত। এই জন্য আমি চাই আল্লাহ যেন পর্দার আয়াত নাজেল করে দেয়। সিদ্ধান্তটা ওমরের। নাজেল করলেন কে? কথা বলেন কে? সাথে সাথে পর্দার আয়াত নাজেল হয়ে গেল। সুবহানাল্লাহ। দুইটা সূরা থেকে আলোচনা করব। প্রথম সূরা সূরা আহজাব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে ঘর থেকে বের হওয়ার সময় পর্দার কথা বলেছেন কে? আমাদের দেশে কিছু মানুষ আছে প্রগতিশীল, আসলে এরা দুর্গতিশীল। কিশীল? কয়টা একটা কথা হইল নি, গরমের মধ্যে মাইয়া পেনের প্যাকেট করে রাখে। এরা আবার কয় আমরা নারীরা ঠকছি। আপনারা বলেন ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? ঠকাইছে না জিতাইছে? কেমনে জিতাইলো শোনেন। তারা কয় নারীদেরকে ইসলাম ঠকাইছে, আইন মানি না, না বুঝা কয় আর কি। আসলে অঙ্কটা দেখে নাই। আমার বন্ধুগণ এবার দেখেন, ইসলামের আইন হলো একজন বাবা, তার একটা ছেলে দুইটা মেয়ে, আর 1 লক্ষ টাকা রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 2 জন। টাকা কত? এখন ইসলামের আইন হলো 1 লাখ টাকারে 2 ভাগ করো, 50,000 ছেলেরে দাও, আর 50,000 2 ভাগ করে 2 মেয়েরে দাও। তাহলে ছেলে পাইলো কত? কথা কন না? মেয়েরা পাইলো কত কইরা? 25 25 50। এইটা দেখাই খালি লাফায়, কয় ঠকাইছে ঠকাইছে ঠকাইছে। এর পরের খবর নাই। পরের হিসাবটা করেন, আজকে করে দিয়ে যাই। মনে রাখবেন, আপনারাই বলেন বাপ তো মরেই গেছে, কয়দিন পরে পোলার কাছে আছে কত? কথা কয় না? মেয়েদের কাছে আছে কত কইরা? এক একজনের কাছে 25 25। কয়দিন পরে পোলা বিয়ের উপযুক্ত হইছে, পোলার কাছে কত? আরেক বেড়ার মায়েরা যখন বিয়ে করতে গেছে, ইসলাম বলছে মোহরানা দাও, এটা ফরজ। মোহরানা ধরা হয়েছে 50,000। মোহরানা কত? এখন পোলায় দিছে কত? পোলার কাছে আছে কত? আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন নি চেয়ারম্যান সাহেব? আমি তো খুঁজতেছি আপনারে অনেকক্ষণ। আসেন আসেন। এই চেয়ার নাই? একটা চেয়ার দেওয়া যায় না? একটা চেয়ার দাও। চেয়ারম্যানের চেয়ার থাকবে না, এটা কথা হইলো না। চেয়ার দেন, চেয়ার দেন, একটা চেয়ার আনেন। সেম, আমিও পারি না, আমারও হাঁটুতে ব্যথা। আসেন, একটা চেয়ার দিবে, ইনশাল্লাহ দিবে। চেয়ার দেন। আলহামদুলিল্লাহ পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি করতেছিলাম? অঙ্ক। কথা বলেন, কি করতেছিলাম? অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা করি চেয়ারম্যান সাহেব একটু। অঙ্কটা কি ছিল? ছেলে পাইছে কত? মেয়েরা পাইছে কত? ছেলে যখন বিয়ে করতে গেছে মোহরানা ধরছে কত? ছেলে এখন তার বউকে দিয়ে দিছে 50, ছেলের কাছে আছে কত? এবার ওই 2 মেয়ের বিয়ে হবে, মেয়েরাও আবার 50 50 করে মোহরানা উল্টা পাইছে। এখন বড় মেয়ের বিয়ে হইলো, মোহরানা 50, আগে আছিল কত? মেয়ের আগে ছিল 25, এখন কত? 2টা মিলে কত হইছে? তাহলে আপনারাই বলেন, এর পরেও ছেলের কাছে 0 থাকার পরেও, মেয়ের কাছে 75 থাকার পরেও, মেয়েটা যদি স্বামীর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়, এরপরও বাইয়ের দরজাটা খোলা আছে না নাই? তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইলো না জিতাইলো? কোরআন পড়ে না, সেজন্য বুঝে না। কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে একটা আইন পাশ হলো, সেই আইনটা ছিল মেয়েদের তালাক নিয়ে, অধিকার নিয়ে। কথা কি বুঝেন? আমাদের পার্শ্ববর্তী দেশ। তো পার্লামেন্টে যখন বিলের উপরে আলোচনা হচ্ছিল,
সংসদ সদস্যরা আলোচনা করতেছিলেন। তো আলোচনার এক পর্যায়ে একজন ভারতের একজন হিন্দু মহিলা পার্লামেন্ট মেম্বার তিনি বক্তৃতা দিতে দাঁড়ালেন। এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। একজন হিন্দুর মেয়ে ভারতের পার্লামেন্টের মেম্বার, তিনি সেখানে দাঁড়িয়ে বললেন, তোমরা যেই ধরনের তালাকের আইন করেছ, এই আইন দিয়া নারীদের কল্যাণ বয়ে আনবে না। নারীদের তালাকের ব্যাপারে, নির্যাতনের ব্যাপারে যদি কল্যাণ করতে চাও, মুসলমানদের কাছে যে কোরআন আছে, ওই কোরআনে সূরা বাকারায়, সূরা নিসায় যে আইন দিয়েছে, সেই আইনগুলো যদি ভারতের পার্লামেন্টে তোমরা পাস করাতে পারো, ভারতের নারীরা নির্যাতিত হবে না, হবে না, হবে না। কথাটা বলার উদ্দেশ্য হলো, একজন হিন্দুর মেয়ে ভারতের পার্লামেন্ট মেম্বার, তিনি কোরআনের আইনের কদর বুঝে, আর আমার বাংলাদেশের কিছু কুলাঙ্গার এটা বুঝে না। আছে না নাই? আপনাকে বুঝতে হবে, পর্দা নারীদের কল্যাণ করে না অকল্যাণ করে? কল্যাণ করে না অকল্যাণ করে? আমাদের অবস্থাটা এমন হয়েছে, আরে ভাই, এই যে নোয়াখালী, আমি নোয়াখালীর কথা বলি, বাংলাদেশে সবচেয়ে বেশি পর্দা নোয়াখালীতে, যার কারণে আলেমও নোয়াখালীতে বেশি, ভালো মানুষের সংখ্যাও নোয়াখালীতে বেশি। জগৎ বিখ্যাত বাংলাদেশের আলেম এই নোয়াখালী। আপনি 64 ডিস্ট্রিক্টের মধ্যে নোয়াখালীর আলেমরা সারা বাংলাদেশে আগে মসজিদগুলোতে ইমামতি করত। আমি কি মুরব্বীরা বলেন ঠিক বললাম না বাড়িয়ে বললাম? ঠিক না বেঠিক? এত আলেম তৈরির পেছনে একটাই কারণ ছিল, এই এলাকার লোকেরা সবচেয়ে বেশি পর্দা করে। আমার বন্ধুগণ, ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশনে যাওয়ার পরে প্রোডাক্টও ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, প্রোডাক্টটাও খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আয়াত নাযিল করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানায় দিলেন, ও মহিলারা, নারীরা, জাহিলিয়াতের নারীদের মতো বেপরদা হয়ে ঘর থেকে বেরিয়ে যেও না। বেপরদা হয়ে যদি বের হও, তাদের মতো তোমাদেরও মর্যাদা কমে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কাপড় চোপড় যারা পরে তাদের মর্যাদা বেশি না কম? মাইন্ড করেন না, আমি আপনাদের বক্তা। আমি যদি আজকে কাপড় চোপড় না পইরা, জাঙ্গা পইরা যদি আইতাম, ওয়াজ করতে দিতেন? কথাটা বুঝানোর জন্য বলছি, দিতেন? কোন উলঙ্গ লোক যদি এখন আইসা এখানে বসে যে, চেয়ারম্যান সাহেব আমারে 5টা মিনিট সুযোগ দেন, আমি ওয়াজ করাম, চেয়ারম্যান সাহেব দিব? বাম হাত দিয়া থাপ্পড় দিয়া ওইদিকে নিয়ে ফালাইবো। কেউ তুই ল্যাংড়া হয়ে আইসো তো ওয়াজ করতে, বলবে না? কথা বলেন, বলবে কি না? কাপড় চোপড় মানুষের মর্যাদা বাড়ায় না কমায়? যেমন আমাদের চেয়ারম্যান সাহেবের গায়ে একটা পাঞ্জাবি আছে না নাই? আজকে উনি মাহফিলে এসেছেন, সব সময় কিন্তু পাঞ্জাবি উনি পরেনও না, মাঝে মাঝে তো অন্য পোশাকও আছে, খুব কম। হ্যাঁ, খুব কম, কিন্তু আছে তো। এবার বলেন আপনারা, আমি বুঝার জন্য বলছি, পাঞ্জাবি পরেছেন, আপনারা বলেন পাঞ্জাবিতে মর্যাদা বাড়ে না কমে? বিশ্বকবি শেখ সাদির ঘটনা তো আপনাদের মনে আছে? মনে আছে না? বেড়াইতে গেলেন, বেড়াইতে, পোশাক আশাক ভালো না, পোশাকের জিনিস, পোশাক ভালো না, বেপরোয়া পোশাক, ময়লা হয়ে আছে। যখন গেলেন, কেউ ডাকেও না, খাবারও দেয় না। ওই একই বাড়িতে কয়েকদিন পরে আসল পোশাক পইরা, পোশাক সুন্দর করে সাজায় গুছায় পইরা তারপরে গেলেন। এবার যখন গেলেন, কদর আছে না নাই? শেখ সাদি খাবারগুলি খাইলেন না পকেটে ঢুকাইলেন? পকেটে ঢুকায় বাড়ির মালিক কয়, এমন মেহমান তো জীবনে দেখি নাই। ও সাদি, আপনি এটা কেন করতেছেন? তিনি বললেন, কয়েকদিন আগে আরেকদিন আইছিলাম, পোশাক ভালো ছিল না, ভালো খাবারও ছিল না। আজকে পোশাক ভালো, খাবারও ভালো। খাবার তো তুমি আমারে দেও নাই, খাবার তো তুমি পোশাককে দিয়েছ। তাহলে পোশাকের মর্যাদা আছে না নাই? আরেকটু ক্লিয়ার করি ভাইয়েরা, ছোট্টবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, বন্ধু বান্ধবের সাথে রাস্তায় দেখা হইলে আগে জামার দিকে তাকাইতাম। জামাটা যদি ময়লা হইতো একটু পিছায়া থাকতাম, আর জামাটা যদি নতুন হয়, আমি আমার চেয়ে আমছে বড় কোন। হ্যাঁ, জামা যদি ময়লা থাকে ভয়ে কাছে যাইতাম না, কারণ জামাতে কি আছে? ময়লা আছে। আর নতুন জামা হইলে আগায় যেতাম জামাটা দেখাবার জন্য। বুঝাইতে চাইলাম, পোশাক মানুষের মর্যাদা বাড়ায় না কমায়? আলেমদেরকে বলে দিয়ে যায়, যেই মেয়েটা বোরকা পরে, বোরকাটা হোক রঙিন, হোক একটু চিপা চাপা, বোরকা পরা নারীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। যেহেতু তিনি বোরকা শুরু করেছেন, আজকে টাইট পরেছেন, এর পরের দিন লুজও পরার সম্ভাবনা আছে না নাই? বরং আপনি যারা পরে না তাদেরকে উপদেশ দিবেন, যারা পরে তাদের বিরুদ্ধে সমালোচনা করা কোনো লাভ নাই।
কারণ সে তো বোরকার লাইনে এখন আছে, হয় তারটা এখন টাইট, কয়দিন পরে ঝোলা হবে। কিন্তু যারা একেবারে পরে না তাদেরকে উপদেশ দেন। এই উপদেশ কে দিয়েছেন? এখানেই শুধু শেষ নয়, পর্দা এভাবে মানলে হবে না। কিছু মানুষ আছে ভাইরা, ঘর থেকে বের হওয়ার পর পর্দা করে বোরকা পরে বের হয়, কিন্তু ঘরে যখন আসে আবার বেপরোয়া চলে, এমনও আছে না নাই? কিন্তু আল্লাহ তো পর্দার আয়াত নাযিল করেছেন ঘরে বাইরে। ঘরে যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব তার বিবিকে পর্দায় রাখেন। একদিন আনফরচুনেট, আপনারা নামাজে গেলেন, জুমার নামাজে, ইমাম সাহেবের ওয়াইফ জরুরি কাজে, জরুরতের কারণে সিদ্ধান্ত নিলেন পর্দা তো সব সময় করি, আজকে একদিন করতাম না, হঠাৎ বেপর্দা হয়ে বের হইল। আপনারা কি এটা সমর্থন করেন? কথা বলেন, করেন? এরপরে ওই দিনের পরে আবার পর্দা শুরু করছে, আগেও পর্দা, পরেও, মাঝখানে বেপর্দা কয়দিন? কয়দিন? এবার কিছুদিন যাওয়ার পরে এক যুবক আরেকটারে কয়, মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেবের ওয়াইফ দারুণ পর্দায় থাকে, কিন্তু একদিন যেই যুবক দেখছে হেতে কিন্তু পাট লয়ে কবে, বেটা এত পাট লইস না, একদিন দেখে ফলাইছি। বলবে না? তাহলে পর্দা কি সব সময়ের জন্য না মাঝে মাঝে ফাঁক দেওয়া যাবে? সব সময়ের জন্য না মাঝে মাঝে ফাঁক দেওয়া যাবে? চেয়ারম্যান সাহেবের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বোনেরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাইতো, রিকশার চতুর্দিকে একটা কাপড় দিত, মনে আছেন আপনাদের? কি দিত? আর এখন কাপড় নাই, এখানে জিনিস, এখানে জিনিস, এখানে জিনিস, বড় বড় জিনিস, জিনিসগুলি মানুষকে দেখাইতে হবে, এই জন্য খুল্লা খুল্লা যায়। এটা করার কারণে নারীদের মর্যাদা বাড়ছে না কমছে? কমায় দিয়েছেন কে? আজও পর্দাশীল নারীদের মর্যাদা আছে না নাই? এখন আল্লাহ বলেন ঘরেও পর্দা করো, সেই ঘরের পর্দাটা কি শোনেন? আল্লাহ পাক বললেন, আইন করে দিলেন গোলামেরা, শুধু নারীরা পর্দা করবে ব্যাপারটা এমন নয়, পুরুষেরাও পর্দা করতে হবে। পুরুষের পর্দা, নারীর পর্দা একসাথে করে আল্লাহ বললেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা একজন আরে একজনের ঘরে প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম না দাও। কথাটা খেয়াল করেন। ভাইয়ে বোনে পর্দা, মায়ের সাথে ছেলের পর্দা। এক বিশ্বনবী বললেন, তোমরা সবার ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে ঢুকবা। একজন সাহাবা বললেন, হুজুর আমি কি আমার মায়ের গৃহে ঢোকার সময় সালাম দেব নাকি অনুমতি নেব নাকি? আল্লাহর হাবিব বললেন, সাহাবা তুমি কি তোমার মাকে বেপরদা কাপড় ছাড়া দেখতে চাও? এবার সাহাবা বলেন, হুজুর না আমি চাই না। আল্লাহর হাবিব বললেন, মানুষ তার পার্সোনাল রুমের ভিতরে অবশ্যই মাঝে মধ্যে কাপড় ছাড়াও থাকতে পারে, সুতরাং তুমি যখন তোমার মায়ের ঘরে ঢুকবা এরপরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। ইমাম সাহেবদেরকে আগে কথা বলি। ইমাম সাহেব যারা আছেন এই এলাকার, কিছু কিছু এলাকায় ইমাম আছে, এলাকার পুরা এলাকার সব মহিলাদের সাথে ওনার খাতিল, জেনে দে হেনেই সালাম দিয়া কয় ভালো আছেননি। আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? কোরআন সামনে, আল্লাহর কসম মিথ্যা বলছি না। এক ইমাম রেজি গেলাম, নারীদের সাথে আপনার এত সম্পর্ক কেন? কয় হুজুর বুঝবেন না, মহিলাদের সাথে সম্পর্ক থাকলে বালা বালা খাওয়া যায়। আপনি মসজিদের ইমাম, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার সম্পর্ক থাকবে নামাজি লোকদের সাথে, সমাজের মুরব্বীদের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপিদের সাথে, মন্ত্রীদের সাথে, মেম্বারের সাথে, মহিলাদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? সুতরাং সাবধান, কারো ঘরে যখন ঢুকবেন কি দিয়ে ঢুকবেন? আইনটা কার? আর আমাদের দেশের পোলাপাইন মায়াপাইন যখন অনার্সে ভর্তি হয়, ক্লাসমেট বন্ধু বান্ধবী একসাথে হয়েছে, এবার বান্ধবী তার বন্ধুরে লইয়া বাড়িতে যায়, কলিং বেল টিপ দিছে, মায়ের দরজা খুলছে, মায়ের দেহে পোলাও একটা সাথে আছে, মায়ায় আগেই আম্মাইড আমার ক্লাসমেট, হ্যাঁ তো আসসালামু আলাইকুম আন্টি। সালামের নমুনা বুঝছেন তো? এটা হলো লুচ্চা মার্কা সালাম। সালাম হবে আসসালামু আলাইকুম আন্টি। তো সালামের সাথে আন্টি আছে নাকি? কথা বলেন, আছে নাকি? প্রশ্নই আসে না। আমি যখন ইমামরে সালাম দিই তখন আসসালামু আলাইকুম ইমাম এরকম বলি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান এরকম বলি না, আসসালামু। আমি চেয়ারম্যানকে সালাম দিলেন, শুধু চেয়ারম্যানরে দিলেন না, ওনার সাথের ফেরেশতাদেরকেও দিলেন।
এটা কি এক বচন না বহু বচন? আসসালামু, কথা বলেন, আসসালামু আলাইকুম। সবাইরে সালাম দিলাম। এই সবার ভিতরে চেয়ারম্যান একা নন, মোল্লা নাজিম একা নন, তিনার সাথে যে ফেরেশতা আছে ওদেরকেও সালাম দিলাম। নামাজে আমরা কি দেই? নামাজে আমরা কি দেই? ডাইনে একবার সালাম দেই, বামে একবার সালাম দেই। ডান দিকে সালাম দিলাম, কাদেরকে দিলাম? শুধু ফেরেশতা না, ডাইনের মুসল্লি সহ। বামে সালাম দিলাম, শুধু ফেরেশতা না, মুসল্লি সহ। তাহলে সালামটা আমাদের বহু বচন। আসসালামু আলাইকুম আন্টি, তো আন্টিকে ওয়ালাইকুম সালাম, বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তাইও ঘরে আস। এবার ঘরে নেওয়ার পর ড্রয়িং রুমে ঢুকে, মানুষের ড্রয়িং রুম সামনে থাকে না পিছে থাকে? কথা কয় না? ড্রয়িং রুম সামনে থাকে না পিছে থাকে? ড্রয়িং রুমে ঢোকার পরে মা বলতেছে, মেয়েকে বলতেছে, মা তুই তোর বন্ধুর লিয়ে গল্প কর, আমি চা বানাই নিয়ে আসি। এখন আপনারাই বলেন, যেই মা তার মেয়েকে, একটা যুবতী মেয়েকে আর একটা যুবক ছেলের সাথে গল্প করার জন্য পার্সোনাল রুমে বসায় দেয়, ওই মাটা কি খুব সুবিধাজনক লোক? জোরে বলেন না কেন? আপনারা বলেন তো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? সবাই বলতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। কয়েকদিন আগে তিনার একটা সেমিনার আমি লাইভে দেখছিলাম। তিনি ওই যে স্টার জলসা, জি বাংলার নাটকদের পরিচালকদেরকে ডাকাইছে, এরপরে নায়ক নায়িকা যারা অভিনয় করে তাদেরকে ডাকাইছে। আপনারা ইউটিউবে ঢুকলে ভিডিও এখনো পাবেন। ডাকাইছে, ডাকাইয়া এমন শাসানি দিছে, তিনি বলতেছেন, এই তোমরা নাটক বানাও, সিনেমা বানাও, সিনেমাতে তোমরা শিখাও, তোমাদের নাটক দেখার পরে বৌমা তার শাশুড়ির বিষ খাওয়ায় দেয়, এরপরে শাশুড়ি তার বৌমারে চুল ধরে টান মারে, তারপরে বন্ধুর বউ বন্ধুর নিয়ে ভাগ্যা যায়, দেবরের সাথে ভাবি ভাগ্যা যায়। তোমাদের এই চরিত্রহীন নাটক পশ্চিমবঙ্গে চলতে দেওয়া যাবে না। যেটা শিখলে মানুষের আদর্শ ভালো হবে ওই নাটক বানাও, নতুবা তোমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। কথাটা কে বলতেছেন? কোন দেশের মুখ্যমন্ত্রী? কথা বলেন। আজকে আমাদের দেশে আমাদের চরিত্রকে যদি ভালো করতে চাই, আমাদের বাংলাদেশের চ্যানেল আছে না নাই? সারা পৃথিবীতে বাংলাদেশের চ্যানেলের মতো এত ভদ্র চ্যানেল আপনি একটাও পাবেন না। এখানে কোনো বিশ্রী কোনো কিছু বেশি কিছু দেখানো হয় না। আর মাঝে মধ্যে বিজ্ঞাপনে তাদের থাকতেই পারে, তবে বিজ্ঞাপন যেটা আসে এটা কি চ্যানেল ওলাদের কারণে আসে নাকি পণ্য ওলাদের কারণে আসে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা অপেক্ষা করেন, আপনারা তাদেরকে উপদেশ দেন। আপনি নিজে ঘরের মধ্যে এই যে চ্যানেল দেখা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? ছোট্ট মেয়ে আপনার 3 বছর বয়স, হাফ প্যান্ট পরালেন, ছোট্ট মানুষ বুঝে না। রাতের বেলা আপনি নিজেও যখন বেডরুমে ঘুমাতে গেলেন, 2 বছরের 2.5 বছরের বাচ্চা নিয়ে ঘুমাচ্ছেন, আপনি নিজে পরলেন একটা হাফ প্যান্ট, আপনার বিবি পরালেন একটা হাফ প্যান্ট। আপনার মেয়েটা হোক ছোট, এই মেয়েটাও এই জিনিসটা শেখার সম্ভাবনা আছে না? না, খবরদার। এই জন্য আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, পর্দাকে এমন ভাবে করতে হবে, মেয়েটা যখন 3 বছর বয়স তখন থেকে তাকে সালোয়ার কামিজ পরাতে হবে। কি পরাতে হবে? মেয়েটা যখন 7 বছর বোরকা দিয়ে দিবেন। যদি 7 বছরে আপনি বোরকা না দেন, এই মেয়ের বয়স যখন 19 বছর 18 বছর হবে, ওই মেয়ের যদি আপনি বোরকা পরান, মেয়ে যখন নাক বাঁধবে, মেয়ে নাক বাঁধা থাকতে পারবে না, তার শ্বাস নেওয়া কষ্টজনক হয়ে যাবে। যেহেতু তার এটা কি নাই, তার এটা কি নাই, অভ্যাস নাই, তার কি নাই, তাহলে পর্দাকে ছোট কাল থেকে হবে না বড় হওয়ার পরে? কথা বলে না। বড় হওয়ার পরে দিতে পারবেন, কিন্তু পর্দা সে সহ্য করতে পারবে না, কারণ তার অভ্যাস নাই, নাক বাঁধা কি নাই, অভ্যাস নাই। আমার ভাইয়েরা কথাগুলি শোনেন, কারো ঘরে ঢুকবেন সালাম ছাড়া ঢুকবেন। আর আমাদের দেশে কিছু পাবলিক আছে, কয় ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক, ওর বাড়িতে ডাইরেক্ট ঢুকে যায়। আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? আরেকজন কইতেছে যে ভাবি আপনাদের ঘরে উনি ডাইরেক্ট ঢুকলো, কোনো অসুবিধা নেই, আমরা সবাই এক, আমরা সবাই। খবরদার, এই কাজ যেন না হয়। আপনি কারো বাড়িতে গেছেন, সালাম দিবেন, কাশ দিবেন। আগের দিনের হুজুররা হ্যাঁ 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 করে একটা দিত, এটা হলো ডেঞ্জার সিগন্যাল। এটা কি? মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই। অনেক মা বোন আছেন, পর্দাটা খানিকটা এলোমেলো, গোমটাটা আপনার নাই,
হঠাৎ একজন মুরব্বীর সামনে বা আলেমের সামনে পড়ছেন, পড়ার পরে এখানে দাঁড়ায় আপনার পর্দা ঠিক করার দরকার নাই, আগে দৌড় মাইরা ভিতরে চলে যাবেন। কোথায় যাবে? আর আমাদের দেশে ইদানিং ফ্যাশন বাইর হইছে, ইমাম সাহেবরে দেখলে ওনার ওন্না ঘুমটা নাই, ঘুমটা দেওয়ার জন্য বুকের ওন্না খুললা এরপরে ঘুমটা দেয়। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? তো মায়েরা বোনেরা তোমাদেরকে বলি, তুমি যে মুরব্বীকে দেখার পরে তোমার ওই যে বুকের কাপড় দিয়া ঘুমটা দিলা, তো তুমি তো বাকিটা দেখাই দিলা না। ঘুমটা টানার দরকার নাই, যেই অবস্থায় আছো দৌড় মেরে ভিতরে চলে যাও। কথা কি মনে থাকবে? না এখানে দাঁড়ায় ঠিক করবে? কি করবে? দৌড় দিবা, আল্লাহর রহমত তোমার উপরে নাজেল হবে। এই কথাটা আল্লাহ বললেন, খবরদার। তবে পর্দা কিন্তু শুধু নারীর জন্য নাজেল হয় নাই, পুরুষের চোখেরও পর্দা আছে না নাই? নারীদের চোখেরও আছে না নাই? বিশ্বনবীর একজন সাহাবা ছিলেন অন্ধ সাহাবা, নাম কি? উম্মে মাখতুম। বলেন কি নাম? উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্ধ সাহাবা। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা এক জায়গায় দাঁড়ানো, উম্মে মাখতুম আসলেন, অন্ধ সাহাবা। হযরত আয়েশা সিদ্দিকা ভিতরে যায় নাই, কথা বলার পরে বিদায় করে দিলেন। আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, আয়েশা ভিতরে যাও নাই কেন? আয়েশা বলেন, হুজুর সে তো অন্ধ, সেজন্য যাই নাই। আল্লাহর হাবিব বললেন, সে তো অন্ধ, তুমি তো অন্ধ না। সে তোমাকে দেখলে যেমন না জায়েজ, তুমিও তারে দেখা না জায়েজ। কথা বুঝে আসে নাই? কথা বুঝে আসে নাই? খবরদার, খবরদার, সাবধান। যেই মেয়েরা পর্দায় থাকে দুনিয়াতেও তাদের মর্যাদা, আখেরাতেও মর্যাদা বাড়ান কে? জোরে বলেন, কে বাড়ান? সুতরাং কারো ঘরে ঢুকবেন, কিছু আছে কলিং বেল টিপতেও জানে না, সুন্নতি তরিকা, যাইয়া হমানে টিপে ঠাস 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 ঠাস, এরপরে না খুললে দরজায় ধাক্কায় না। সুন্নতি তরিকা, বিশ্ব বলেছেন প্রথম একবার সালাম দিবা। কয়বার? দাঁড়ায় থাকো অনেকক্ষণ, সালামের জবাব আসে নাই, আবার সালাম দাও, দাঁড়ায় থাকো অনেকক্ষণ, খবর নাই, আবার সালাম দাও, খবর নাই। চতুর্থবার চেষ্টা করবা না, ফিরে চলে যাও, তোমার জন্য ভালো, তাদের জন্য ভালো। যারা ঘরে আছে তাদের জন্য কল্যাণ, তুমি যে এসছো তোমার জন্য কি জোর করে ঢুকা যাবে নাকি? আমার বন্ধুগণ, কি সুন্দর করে আল্লাহ কোরআনে বললেন পরের আয়াতে, ও গোলামেরা, কারো বাড়িতে যখন যাবা খবরদার, যেই ঘরে মাল সামানা থাকে, যেই ঘরে লোকজন বাস করে না, লোকজন ঘুমায় না, সেই ঘরে প্রবেশের মধ্যে কোনো দোষ নাই। কিন্তু যেই ঘরে মানুষেরা ঘুমায় আর বাস করে, ওই ঘরে পারমিশন ছাড়া ঢুকা যাবে না। আর পারমিশনের সিস্টেম কি দিবেন? কথা বলেন, কি দিবেন? প্রথমবার দিলেন জবাব নাই, দ্বিতীয়বার দিলেন জবাব নাই, তৃতীয়বার দিলেন জবাব নাই, আর ডিস্টার্ব করা যাবে না, ফিরে যান। আল্লাহ বলেছেন কল্যাণ তোমাদের উপরে, আর জোর করে ভিতরে ঢুকলে অকল্যাণের সম্ভাবনা আছে না না? বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন, নারীদেরকে যেন আল্লাহ পর্দার জন্য কবুল করেন।